তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, কলকাতার আগের ম্যাচটা ছিল গুজরাটের সাথে, আর সেই ম্যাচটা কিন্তু কলকাতা খুবই বাজেভাবে হেরেছে। আর তার ফলেই কিন্তু কলকাতার নানান ফ্যানদের কিন্তু মনও ভেঙে গেছে সেই ম্যাচটা হেরে। তো বন্ধুরা, আগের দিনের ম্যাচটাতে তোমরা যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে যে শুভমান গিল, সাই সুদর্শনের মতো প্লেয়াররা কিন্তু বেশি ইফেক্টিভ হচ্ছিল। তো আমার মতে আঙ্ক্রিস রাঘুবংশীকে কিন্তু আগের দিনকে আগে নামানোই উচিত ছিল, যেটা ম্যানেজমেন্ট আবারও ভুল করে তাকে লাস্টের দিকে নামায়। তখন আর তার কাছে করার কিছুই ছিল না, কারণ তিনি একটু ক্লাসিক্যাল প্লেয়ার, তিনি প্রথম দিকে নামলে হয়তো হেল্প হতো কলকাতার। তো বন্ধুরা, কলকাতা মোটামুটি ম্যাচটা হেরে গেছে। রাহানে আউট হয়ে যাওয়ার পরে যেখানে ভেঙ্কটেশ আইয়ার ঠুকছিল সেইখান থেকেই কিন্তু কলকাতার হাত থেকে ম্যাচটা চলে যায়। তো বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ার 19 বলে 14 রান করেছিল। সেটা কিন্তু আইপিএল এর মতো জায়গায় 19 বলে 14 রান করাটা কিন্তু খুবই একটা টিমের জন্য খারাপ বিষয়, আর সেই কারণেই কিন্তু কলকাতার হাত থেকে ধীরে ধীরে ম্যাচটা বেরিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, এইবারের আইপিএল এর কিন্তু কলকাতার তরফের সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার, আর এইবারের আইপিএল এর থার্ড মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তিনি। মানে তার অকশন প্রাইস কিন্তু শ্রেয়াস আইয়ার আর ঋষভ পান্তের পরেই রয়েছে। সো তাকে এত টাকা দিয়ে কলকাতা কিনেছে তার ভালো পারফরমেন্স দেখার জন্যই, বাট সেটা তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না একটা ম্যাচ ছাড়া। তো বন্ধুরা, এইবারে হয়তো তার ফর্মটা খারাপ চলছে, বাট তিনি কিন্তু খুবই ভালো প্লেয়ার, যেটা আমরা আগেও দেখেছি। আর তার ওপরে দোষ দেওয়া কিন্তু উচিত নয়, কারণ একটা প্লেয়ারের জন্য কোনো টিম হারে না। বাদ বাকি প্লেয়ারদের দিকেও যদি দেখো, রিঙ্কু সিং তিনিও কিন্তু এবারে তেমন ফর্মে নেই। তাছাড়াও রাহানে আর রঘুবংশী ছাড়া তেমন কোনো প্লেয়ার ভালো ফর্মেও নেই। এবার যদি ভেঙ্কটেশ আইয়ারের কথা বলি, তাকে নিয়ে একটু সমস্যা হয় কেকেআরের, কারণ তাকে কখনো 3-এ নামায়, কখনো 4-এ নামায়, কখনো 5-এ নামায়। তো সেই জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তার জায়গাটা যদি ফিক্স হয়ে যায়, তার খেলাটাও কিন্তু ভালো হবে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে তার কনফিডেন্স নেই, সেটা দেখলেই বোঝা যায়। আর তার পজিশন 3 নম্বর 4 নম্বর ঠিক আছে, বাট তারপরে যদি তাকে নামায় তখন কিন্তু প্রবলেম হচ্ছে তার ব্যাটিং এ অনেকটাই। আর মেন ব্যাপারটা হচ্ছে চাপের কারণেই কিন্তু তার খেলাটা অনেকটা খারাপ হয়ে গেছে। তাকে 24 কোটি টাকা দিয়ে কিনেছে তার ভালো পারফরমেন্স দেখার জন্য, বাট প্রেসারে কিন্তু তিনি অতটা ভালো খেলতে পারছেন না। তো বন্ধুরা, যেহেতু কনফিডেন্স লেভেল একদমই ডাউন হয়ে গেছে ভেঙ্কটেশ আইয়ারের, আর যেহেতু অনেকগুলো ম্যাচই তাকে চান্স দেওয়া হয়েছে, তো কনফিডেন্সটা বুস্ট করতে গেলে কিন্তু একটা দুটো ম্যাচ বসাতে হবে। এবারে বন্ধুরা, যদি তিনটে বা 4টে ম্যাচ তাকে বসিয়ে দেওয়া যায়, তখন কিন্তু তার পরিবর্তে মনীষ পান্ডে আছে, সিসোডিয়া আছে, যারা এখন ভালো ফর্মে রয়েছে। মনীষ পান্ডের কথা বললে, তিনি তো কলকাতার হয়ে অনেক দিন আগে খেলেছেন আর অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছেন। আর সিসোডিয়ার কথা বললে, তিনি কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস সেশনে দুর্দান্ত পারফরমেন্স করছেন, তো তাকেও চান্স দিতে পারে। ভেঙ্কটেশ আইয়ারকে কয়েকটা ম্যাচ বসালে হয়তো তার ফর্মটা আবারও ফিরে আসতে পারে বলে মনে হয়। তো বন্ধুরা, পরবর্তী ম্যাচগুলোতে হয়তো অনেকটা চেঞ্জ দেখতে পারি কলকাতার প্লেইং 11-এ। এবারে পরবর্তী ম্যাচগুলোতে যা যা চেঞ্জ হবে না হবে, কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। আর তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও।